হ্যাঁ, অনেক মানুষই আসেন, তারা মানসিক শোধ করতে আসেন, এখানে মানসিক করে যান, তার মানসিক তাদের পূর্ণ হয়ে যাওয়ার পরে মানসিক শোধ করে। আপনারা কি জানেন বীরভূম জেলার এই মন্দিরে মা কালী লাইটের আলো পছন্দ করেন না। যখনই লাইট লাগানো হয় সেই লাইট ব্লাস্ট হয়ে যায়। মা কালী এখনো পর্যন্ত এই মন্দির প্রাঙ্গণে ঘুরে বেড়ান। এখনো পর্যন্ত ঘটে চলেছে মায়ের প্রচুর অলৌকিক ঘটনা। মা কালী পাতাল ভেদী, বহু মানুষের মনস্কামনা পূরণ করেছেন মা কালী। মা এখানে পাষাণ রূপে বিরাজ করছেন। দরজা লাগাবে না, আমিও বলছি লাগাবে না। বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে আবার হাজির হয়ে এলাম। আজকে আমি এসেছি বীরভূম জেলার হেতমপুর দক্ষিণা কালী মায়ের মন্দিরে। এই দক্ষিণা কালী মায়ের মন্দিরে আছে একটি অলৌকিক ঘটনা। এই অলৌকিক ঘটনাটি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আর এই মন্দিরে যে কোনো ভক্ত যদি আসে তাদের পূরণ হয় সকল মনস্কামনা। তো বন্ধুরা, এই মন্দিরটির ভিডিও আজকে আমাদের সামনে তুলে ধরছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। বীরভূম জেলার হেতমপুরে আজ থেকে প্রায় 150 বছর আগে হেতমপুরের রানী পদ্মা সুন্দরী দেবী স্বপ্নাদেশ পান মা কালীর। এক বিস্তীর্ণ জঙ্গলের মাঝে পাতাল ভেদী পাষাণ মূর্তি রূপে তিনি বিরাজ করছেন। শুভ দিন দেখে মহারানী ঢাক ঢোল সহকারে এসে মাকে এখানে প্রতিষ্ঠা করেন। কিন্তু একই মায়ের এই স্থানে যতবার মন্দির করার চেষ্টা করা হচ্ছে ততবার বিশাল রকম দুর্ঘটনা ঘটছে। তখন রানী পদ্মা সুন্দরী স্বপ্ন পান যে মা চান না তার মন্দির হোক, তিনি খোলা আকাশের নিচেই থাকবেন। তখন থেকে আর কোনো দিন গ্রামের মানুষ এখানে মন্দির করার চেষ্টা করেনি। যখনই মন্দির করার চেষ্টা করা হয়েছে তখনই ঘটেছে চরম দুর্ঘটনা। আমার নাম বংশীবদন মুখোপাধ্যায়, আমি এখানে মায়ের একজন ভক্ত। মা প্রতিষ্ঠা হয়েছে লোকমুখে শোনা যায় এখানকার মহারানী পদ্মসুন্দরী দেবী স্বপ্নাদেশ পেয়েছিলেন। সেই স্বপ্নাদেশ পাওয়ার ফলে উনি এখানে এই শিলা মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, পাষাণ মূর্তি উঠেছিল, সেইটা এবারে মায়ের রূপে উনি প্রতিষ্ঠা করেন। এ মায়ের নিজস্ব কোনো মন্দির নাই। অনেকে মন্দির তৈরি করার জন্য প্রচেষ্টাতে থাকলেও মা কিন্তু মন্দির গ্রহণ করেন নাই। কারণ প্রথমে আপনাকে বললাম যে মায়ের স্বপ্নাদেশ আছে, মা মন্দির গ্রহণ করবে না। এখানে করেছিল চেষ্টা, তার অঘটন ঘটেছিল, যার ফলে আর কেউ সেই ভয়ে ভীতিতে কেউ এগিয়ে আসে নাই। কারণ হেতমপুরের বুকে প্রায় 25 থেকে 30 হাজার লোকের বাস এবং মন্দির করবার মতো ক্ষমতা অনেকেরই আছে, কিন্তু ওই ভীতি সঞ্চারের ফলে কেউ আর এগিয়ে আসে না। আচ্ছা, বলছিলাম যে যখন রানীমা মন্দিরকে প্রতিষ্ঠা করলেন এখানে, হ্যাঁ, তিনিও নিশ্চয়ই এখানে মন্দির প্রতিষ্ঠা করার। তাহলে আমি প্রথমেই বলেছি আপনাকে মহারানী পদ্মা সুন্দরী দেবী, তাহলে তিনি নিশ্চয়ই মন্দির করে দিতে পারতেন। মায়ের স্বপ্নাদেশ ছিল যে আমি মন্দির নয়, আমি ফাঁকাতে থাকবো। এবং তৎকালীন ছিলেন মা এই দুটো দেখছেন, এই দুটো আবরণের মধ্যে এই 2024 সালে 2023 সালে এইটা তৈরি করা হয়। এইটা করার পর কিছু না, এটা আমরা মায়ের পারমিশন নিয়ে তারপর করেছি। কারণ আমরাও কেউ এগিয়ে আসি নাই। এই যে মার্বেল দেখছেন, এই যে সব দেখছেন, মায়ের পারমিশন হয়েছে তবে কখনো করেছি। আচ্ছা, এটা তো নিশ্চয় স্বপ্নের মাধ্যমে পেয়েছে। স্বপ্নের মাধ্যমে? স্বপ্নটা কে পেয়েছে? আমাদের এখানে ভক্তরা আছে, তাদের মধ্যে কেউ। এছাড়াও রয়েছে এই মন্দিরে মায়ের হাড় হিম করা একটি সত্য ঘটনা। আমাকে বললেন বংশীবদন বাবু, এই মন্দিরের দক্ষিণ প্রান্তে রয়েছে একটি গেট, যে গেটটি সারাদিন বন্ধ থাকলেও রাতের বেলায় কিন্তু খুলে দিতে হয়, কারণ সেই গেট থেকে মা কালী নাকি যাতায়াত করেন। তো বংশীবদন বাবু কি বললেন সেটাই জেনে নিন। এই যে দরজাটা দেখছেন, এই দরজাটা কিন্তু এখন বন্ধ করা আছে। সন্ধ্যেবেলা হলে এই দরজাটা ওপেন করে দিত, সবগুলো লক থাকবে, এটা ওপেন থাকবে। অলৌকিক ঘটনা কিছু। আমার বাবা বলে গেছে এই দরজা লাগাবে না, আমিও বলছি লাগাবে না। এবার আমার হ্যাঁ, সন্ধ্যেবেলা থেকে খুলে দিত। এবং ওইখানে ওই পথে নিশ্চয়ই মা আসা যাওয়া করে। এখানে বাবা গোসাইয়ের স্থান। হ্যাঁ, উনিও এই পাশে আসেন যান। এগুলো কি অনুভব করেছে? অনেকে অনুভব করেছে।
অনেকে অনুভব করেছে, অনেকে গোসাইয়ের আওতার মধ্যে পড়েছে, মারও খেয়েছে। একটু বলুন এই ব্যাপারটা। এইখানে এই বিস্তারিত বিবরণ, বিস্তারিত বলে তা তো ভালো লাগে, মানুষ একটু জানুক ওইগুলো এই ব্যাপারে। তারা যারা এই বাবার আবেশ পেয়েছে, মানে সাক্ষাৎ, তারা কিন্তু আর পৃথিবীতে নাই, তারা দুজনেই মারা গেছে। এই হেতমপুর দক্ষিণাকালীর অলৌকিক ঘটনা শুনলে এখনো পর্যন্ত গায়ে কাঁটা দিয়ে ওঠে। তার মধ্যে উল্লেখযোগ্য, এখনো পর্যন্ত গ্রামবাসীরা লক্ষ্য করেন যে মা কিন্তু রাতের বেলা লাইটের আলো পছন্দ করেন না, কারণ মা এখানে বিচরণ করেন। তারই প্রমাণস্বরূপ মা কালীর মুখের সামনে লাইট জ্বললে সেই লাইট ব্লাস্ট হয়ে যায় এবং মাঝরাতে লাইট নিভে যায়। এইরকম প্রচুর অলৌকিক ঘটনা আমরা জেনে নেব এই মন্দিরের সেবক এবং সেক্রেটারি মহাশয়ের মুখ থেকে। দক্ষিণা কালী মাতার মন্দির, কালী পুজো অষ্টমঙ্গলার দিন এখানে একটা মহোৎসবের আয়োজন করা হয়। প্রায় 20 থেকে 25,000 লোককে প্রসাদ বিতরণ করা হয় এবং এই মায়ের মহিমা অপার, অলৌকিক অনেক ঘটনা আছে। এ মায়ের নিজস্ব কোনো মন্দির নাই, অনেক এখানে এগুতে কোনো লাইট পত্র কিছু ছিল না। আজও অল্প স্বল্প লাইটের বন্দোবস্ত আছে। রাত 12টার পরে যদি আপনি কখনো আসেন, তো যতই চারিদিকে লাইট জ্বলুক, কয়েক মানে 1 সেকেন্ড কি হাফ সেকেন্ড আপনার এখানে লাইট অফ হবে, এটা আপনি পরিষ্কার দেখতে পাবেন। আর মায়ের মুখের সামনে যদি আপনি কোনো লাইট, বড় লাইট কোনো কিছু দেন, তো নতুন লাইট আপনি নিয়ে আসবেন, জ্বালানোর সঙ্গে সঙ্গে বাস্ট করুন। আগে কিছু বেশি বিস্তারিত আর কি বলবো। আগে কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। আর অলৌকিক মানে এখানে যে যা মায়ের কাছে আবেদন করে তারা তার ফল পায়, যার জন্য সবারই সমাগম এখানে হয়। আজকে যেরকম একটা অলৌকিক ঘটনা ঘটে গেল, একটা বাচ্চা ছেলে বসছিল, অর্জুনের পাকা শুকনো ডাল তার পেছনে পড়লো, কিন্তু বাচ্চাটার গায়ে আঘাত লাগে নাই। সকালেই ঘটনা, মায়ের মন্দিরেই ছিল, কিন্তু তার মাথাতে পড়ছে বাচ্চাটা, কিন্তু মাথাতে পড়েনি। অলৌকিক ঘটনা ঘটে। এবং তার এবার এই মৎসবের বিরাট মৎসব, আমরা হেতমপুর গ্রামবাসী সবাই থাকি, আমাদের বংশীবাবু থাকেন, সবাই থাকি। এবার তার মধ্যে এবার ওই মৎসবের সঙ্গে মা থাকেন। হেতমপুরের এই দক্ষিণা মা কালীর করুণা অপার। বহু দূর দূরান্ত থেকে মায়ের কাছে ছুটে আসেন প্রচুর ভক্ত। মা সকল ভক্তের মনস্কামনা পূরণ করেন। এই মন্দিরের পাঠাবলিরও প্রচলন আছে। তাছাড়া শান্তি কামনার্থে যাগ যজ্ঞেরও আয়োজন আছে। মা মঙ্গলময়ী, মঙ্গল করেন, দয়া করেন, মানসিক করেন, সবারই মঙ্গল কাজে মা আছেন সবসময়। এই গাছতলাতে ছেড়ে ঘর নেবেন না। মায়ের পাঠাবলি এখানে পড়ে। হ্যাঁ, পাঠা পড়ে, এই তো পাঠা পড়বে, পাঠা পড়বে এখনই। হ্যাঁ, এখনই মায়ের পাঠা পড়বে। যে কোনো মনস্কামনা মা এইখানে পূরণ করে। নিশ্চয়ই সে যদি সেই ভক্তরা যদি ঠিকমতো ইয়ে করে, তার মনস্কামনা ঠিক পূর্ণ করবে। পূর্ণ করার জন্যই তো পাঠা নিয়ে এসছে, বলি করছে, তো মানসিক করেছিলেন বলি তো ভক্তরা। কলকাতা থেকে আসেন, অনেক মানুষ আসেন। হ্যাঁ, অনেক মানুষই আসেন, তারা মানসিক শোধ করতে আসেন, এখানে মানসিক করে যান, তার মানসিক তাদের পূর্ণ হয়ে যাওয়ার পরে মানসিক শোধ করেন তেনারা। আচ্ছা, এমন কোনো মানুষের মানসিক করেছিলেন সেরকম কিছু জানা আছে? মানে কি মানসিক করেছিলেন সেটা তো বলা মুশকিল। এবার ব্যাপার হচ্ছে যে মানে সন্তান লাভ আছে, বাড়ি কোনো অশান্তি, ঝুট ঝামেলা বা কিছু আছে, একটা কাজ হলো, এবার মানসিক শোধ করলো। তাবিজ কবজ দেওয়া হয়? তাবিজ কবজ তো প্রশ্ন নয়, মায়ের তো মাদুলি তো অনেকেই নিচ্ছেন। আচ্ছা, মায়ের মাদুলি এখান থেকে দেওয়া হয়? হ্যাঁ, মায়ের মাদুলি এখান থেকে ওই পুষ্প ইয়ে দিই, সবারই তো মঙ্গল করেন মা। আমি দিই, আরো সব পুরোহিত আছেন, 6-6 জন পুরোহিত আছেন। পুরোহিতদের নাম্বার দেওয়া যাবে? নাম্বার? হ্যাঁ, দেওয়া যেতে পারে। হ্যাঁ, আমার নাম হচ্ছে মধুসূদন ব্যানার্জি, ওরফে শ্যামল ঠাকুর। আচ্ছা, নাম্বার হচ্ছে 9046205404। আচ্ছা, তন্ত্রক্রিয়া কিছু না এখানে, যজ্ঞ যাগ যজ্ঞ অনুষ্ঠান, সব পুজো যাগ যজ্ঞ অনুষ্ঠানের। হ্যাঁ, শান্তি যজ্ঞ করি, যেরকম আমাদের বগালমুখী যজ্ঞ করি, যেরকম আমাদের ফলহারিণী অমাবস্যার যজ্ঞটা হয়েছিল আমাদের, সেটা করি। কৌশিক অমাবস্যার যজ্ঞ হয় এখানে। এবং আমি এখানে থাকি না, আমি শ্মশানে থাকি।
মা দক্ষিণে কালী, হেতমপুর মা দক্ষিণে কালী মন্দির। অবশেষে বলে রাখি, পশ্চিমবঙ্গের এই বীরভূম জেলা কিন্তু তীর্থস্থানের পাশাপাশি ঐতিহাসিক ও নানান দ্রষ্টব্য স্থান হিসাবে ভারতবাসী তথা পৃথিবীর বিভিন্ন স্থানের মানুষের মনে আলাদা রকম জায়গা করে নিয়েছে। প্রচুর মানুষ এখানে ঘুরতে আসেন। আপনারা যদি কোনো দিন বীরভূম জেলার হেতমপুর রাজবাড়ি ঘুরতে আসেন, তবে এই দক্ষিণা কালী মন্দিরে অবশ্যই আসুন, কারণ মা এখানে জীবন্ত এবং জাগ্রত। প্রচুর মানুষের মনস্কামনা মা পূরণ করেছেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। এরপর আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।